যদি পৃথিবীর ৮০০ কোটি মানুষ একসাথে চিৎকার করে তাহলে কি হবে? পৃথিবী কেঁপে উঠবে? ভূমিকম্প হবে? নাকি পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য বধির হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা এই মজার কিন্তু বিজ্ঞানসম্মত প্রশ্নের উত্তর খুঁজে বের করব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমেই চলুন দেখি, যদি আমরা সবাই একসাথে চিৎকার করি তাহলে শব্দটা কত জোরে হবে। গড়ে একজন মানুষের চিৎকারের শব্দ প্রায় ৭০ থেকে ১০০ ডেসিবেল। এখন যদি ৮০০ কোটি মানুষ একসাথে চিৎকার করে তাহলে কি ১০০ ডেসিবেল ইন্টু ৮০০ কোটি সমান সমান অসীম শব্দ হয়ে যাবে? না, আসলে ধ্বনি এভাবে যোগ হয় না। বাস্তবে এমনকি যদি আমরা নিখুঁতভাবে সমন্বয় করি তাহলেও শব্দের সর্বোচ্চ মাত্রা হবে ১৩০ থেকে ১৪০ ডেসিবেল, যা একটি জেট ইঞ্জিন বা রক কনসার্টের মতো জোরে। কিন্তু এটি অতিরিক্ত বিপজ্জনক নয়। বেশ, এটি খুব জোরে শোনা যাবে, কিন্তু বড় প্রশ্ন হলো, এটা কি পৃথিবীকে কাঁপিয়ে তুলতে পারে? খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে উত্তরটি হলো না। পৃথিবীর ভর প্রায় 5.97237 ইন্টু 10^21 টন, আর ৮০০ কোটি মানুষের মোট ওজন মাত্র 4 ইন্টু 10^8 টন। আমরা সবাই একসাথে লাফালেও পৃথিবী এক চুলও সরবে না। আর আমাদের চিৎকার, সেটা তো আরো কম শক্তিশালী। তবে কিছু জায়গায় ছোটখাটো কম্পন, যা কিনা কম মাত্রার ভূমিকম্পের মতো অনুভূত হতে পারে, কিন্তু তা এক মুহূর্তেই মিলিয়ে যাবে। তাহলে কি কিছু খারাপ ঘটবে? আসলে আমাদের কান কিছুটা সমস্যায় পড়তে পারে। ১২০ ডেসিবেলের বেশি শব্দ শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে। তাই যারা খুব কাছে থাকবে তারা হয়তো কিছুক্ষণের জন্য কানে ঝিঝি শুনবে। বড় ধরনের শব্দে পাখিরা আতঙ্কিত হয়ে উড়ে যেতে পারে, কুকুর বিড়াল লুকিয়ে পড়তে পারে, এমনকি গরু বাছুরও দৌড়াদৌড়ি শুরু করতে পারে। কিন্তু মহাকাশে থাকা নভোচারীরা, তারা কিছুই শুনতে পারবে না, কারণ মহাকাশে শব্দ ছড়ায় না। তাহলে চূড়ান্ত উত্তর কি? আমরা সবাই একসাথে চিৎকার করলেও তেমন কিছুই হবে না। কয়েক সেকেন্ডের জন্য অনেক জোরে আওয়াজ হবে, কিন্তু তারপর সব আগের মতোই থাকবে। হয়তো কয়েকজনের কানে একটু ব্যথা হবে, কয়েকটা পাখি উড়ে যাবে, আর কিছু মানুষ ভাববে এটা আমরা কেন করলাম। আপনার কাছে কি আরো মজার এবং বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন আছে? তাহলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন মজার ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিজ্ঞান নিয়ে ভাবতে থাকুন।